নমস্কার বন্ধুরা, রান্না বান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দোকানের মতো মুচমুচে আলুর চপ বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে, আর নিয়েছি 4টা শুকনো লঙ্কা, সাদা জিরে, 3টা পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম। আদা রসুন গ্রেট করে নিলে তার একটু টেস্টটা ভালো হয়। আর এই 1 চা চামচ মতো তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, আর জিরেটা একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর হলুদ দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবং নেড়ে চেড়ে নিয়ে একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের গ্রেটটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাবে। আর এর মধ্যে আলুগুলোকে ঠান্ডা করে রেখেছিলাম, ওইগুলোকে একটু ম্যাশ করে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আলুর রসটা যাতে না থাকে, কাঁচা রসটা থাকলে কী হয় বলো তো, আলুটা একটু প্যাঁচা লাগে। তো এরপর আমি শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেবো লবণ দিয়ে, গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে গরম মশলা দিয়ে নেড়েচে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেবো। আর ওইদিকে ব্যাটারের জন্য আমি 3 টেবিল চামচ বেসন, লবণ, হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম মতো থাকবে। দিয়ে ওর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খাবার সোডা দিলে একটু চপটা মুচমুচে হয় আর ফুলে। তো ভালো করে মিশিয়ে নেব। আর ওইদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো, সাদা তেল দেবো, দিয়ে গরম করতে বসিয়ে দেবো। এদিকে আলুটা ঠান্ডা হয়ে আসবে, ঠান্ডা হয়ে এলে ছোটো ছোটো বলের মতো গোল গোল তৈরি করে নেব। আর শুকনো বেসনের মধ্যে ডুবিয়ে একটু চ্যাপটা করে গড়ে নেব। চপ যেরকম হয় আকৃতি এরকম করে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, বেসনের মধ্যে ডুবিয়ে আমি চপগুলোকে আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব। তো ভেজে দোকানের মতো লাল লাল মুচমুচে চপ বাড়িতে আগে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। আর আমার চপ ভাজাটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। সবাই পাশে থেকো আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই।